আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। পেঁয়াজ যখন বড় হতে শুরু করে তখন পেঁয়াজের কিছু বিশেষ পরিচর্যা রয়েছে। যে পরিচর্যাগুলো আপনার পেঁয়াজে করলে পেঁয়াজ থেকে আপনি একটু বেশি হলেও ফলন বেশি পাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আজকে এমন একটি পিজিআরের কথা বলে দেব যে পিজিআরটি আপনার পেঁয়াজ বড় হওয়ার সময় যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো অতি দ্রুত বড় হতে শুরু করবে ইনশাআল্লাহ। তো কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পেঁয়াজ বড় হওয়ার সময় আপনাকে প্রথমেই যে পরিচর্যাটি করতে হবে, আপনাকে দেখতে হবে আপনার পেঁয়াজের জমিতে আগাছা আছে কিনা। পেঁয়াজের জমিতে আগাছা থাকলে অবশ্যই আগাছাগুলি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। এই সময়টাতে পেঁয়াজের জমি থেকে আগাছাগুলি যদি আপনি পরিষ্কার না করেন তাহলে কিন্তু পেঁয়াজের গোড়ার দিকে রোদ পাবে না, তেমন রংটাও কিন্তু ভালো হবে না। পেঁয়াজের রং ভালো পেতে হলে অবশ্যই পেঁয়াজের জমি থেকে আগাছাগুলি ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। দ্বিতীয়তে পেঁয়াজের যে পরিচর্যাটি করতে হবে, অনেকেই পেঁয়াজের কালি বলেন বা পেঁয়াজের হাই বলেন বা পেঁয়াজের ফুল বলেন, যেটাই বলেন না কেন এই পেঁয়াজের ফুলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি পেঁয়াজের ফুলগুলো ভেঙে না দেন তাহলে পেঁয়াজ গাছের মধ্যে যে রসটুকু থাকে বা ভিটামিনটুকু থাকে সেটি কিন্তু পেঁয়াজের ফুলে শোষণ করে নেয় এবং পেঁয়াজগুলো কিন্তু নিচের দিকে বড় হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই পেঁয়াজের ফুলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজগুলো যখন বড় হতে শুরু করে অনেকেই পেঁয়াজগুলো আরও দ্রুত বড় হওয়ার জন্য বিভিন্ন প্রকার ছত্রাকনাশক বা বিভিন্ন প্রকার পিজিআরগুলো কিন্তু আপনাদের পেঁয়াজে প্রয়োগ করে থাকেন। পেঁয়াজগুলো বড় হওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পেঁয়াজগুলো কিন্তু অতি দ্রুত বড় হয়ে যায়। এই বিভিন্ন প্রকার ছত্রাকনাশক পিজিআর এগুলো কিন্তু স্প্রে করার তেমন প্রয়োজন পড়ে না। এবার আমি আপনাদেরকে একটি পিজিআরের নাম বলে দিচ্ছি, যে পিজিআরটি আপনার পেঁয়াজে প্রয়োগ করলে পেঁয়াজগুলো বড় করতে পারবেন। পিজিআরটি হলো ইন্তেফা কোম্পানির জাদা। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে জিবরিং অ্যাসিড। যারা পেঁয়াজগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখেন তারা ইন্তেফা কোম্পানির এই জাদা খুবই অল্প পরিমাণে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং পেঁয়াজগুলো ভালোভাবে পাকায়া ওঠানোর চেষ্টা করবেন। এতে দীর্ঘদিন পর্যন্ত পেঁয়াজগুলো ঘরে সংরক্ষণ করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।